ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আপনাদেরকে এনজিও প্রফেশনাল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো এরিয়া ফিজিবিলিটি সার্ভে, আসলে জরিপ সম্পর্কে একটু আলোচনা করব। আর আমাদের এনজিও প্রফেশনাল চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে এনজিও সম্পর্কে সকল ধরনের ডিটেলস আমরা এখানে আপনাদেরকে দিয়ে থাকবো এবং লুট করে থাকবো, ভিডিওগুলো দেখবেন। এখানে আমরা সিস্টেমেলি এরকম দিয়ে থাকবো, যেখানে কোর্সের মাধ্যমে একদম এনজিও সম্পর্কে ডিটেলস, যে একজন ফিল্ড সুপারভাইজারের পরীক্ষার প্রশ্ন কীরকম হয়ে থাকে, একজন অ্যাকাউন্ট্যান্টের পরীক্ষার প্রশ্ন কীরকম হয়ে থাকে, একজন ম্যানেজারের পরীক্ষার প্রশ্ন কীরকম হয়ে থাকে, এবং একটা এনজিও কার্যক্রম পরিচালনার জন্য যত ধরনের কার্যক্রম, সকল কার্যক্রমই আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পোস্ট করে থাকব। তাহলে আজকে মূল বিষয়ে যাই। আর মূল বিষয়টা হলো এরিয়া ফিজিবিলিটি সার্ভে। আসলে জরিপটা কি এবং জরিপটা কেন করা হয় আর জরিপের গুরুত্ব কতটুকু, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আসলে তাহলে একটু জরিপটা কি আমরা একটু বুঝি। জরিপটা হলো কোনো কিছু কার্যক্রম শুরু করার আগে ওই এলাকা সম্পর্কে স্পষ্ট ধারণা, এই ধারণাটাকে আসলে জরিপ বলে। তাহলে যখন জরিপটা দুইটাভাবে করা যায়, একটা হলো কর্ম এলাকা নির্বাচনের ক্ষেত্রে জরিপ করা লাগবে, আর একটা হলো আপনার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ক্ষেত্রে জরিপ। তাহলে ইয়ার জরিপটা কি, কর্ম এলাকা নির্বাচনের ক্ষেত্রে জরিপটা কি কীরকম হতে পারে? যেরকম যদি কোনো শাখা ওপেন করতে যাই বা নতুন একটা শাখা অন্য জায়গায় ওপেন করতে যাচ্ছে, তাহলে কি কোন ধরনের জরিপ করলে সবচেয়ে ভালো বা সুফল পাওয়া যেতে পারে, এই বিষয়ে আমরা এখানে একটু আলোচনা করব। তারপরে আলোচনা করব ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা যেখানে বাস্তবায়ন করব সে এলাকার জরিপটা কীরকম হবে বা কীরকম করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা একটু কর্ম এলাকা নির্বাচনের ক্ষেত্রে জরিপটা দেখি। যখন আমরা নতুন কোনো এলাকায় শাখা ওপেন করতে যাব এবং সেই এলাকায় নতুন আমরা যাচ্ছি, সেই এলাকা সম্পর্কে জরিপটা আমাদের কীরকম হবে। যেমন যদি জরিপ না করা যায় তাহলে ক্ষুদ্র ঋণে কখনোই সফল হওয়া যাবে না। আপনার জরিপ যত সুন্দর এবং যত সুস্পষ্ট হবে, আপনার কার্যক্রম তত স্মুথলি চলবে এবং তত সফল হওয়ার রাস্তা তত ইজি হবে আপনার। তাহলে জরিপটা একটু কর্ম এলাকা নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো দেখব। যেরকম ধরেন আমরা যে জায়গায় আছি এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা শাখা ওপেন করব, সে এলাকায় আমরা নতুন যাচ্ছি। সে এলাকা প্রথমে যেহেতু আমরা শাখাটা ওপেন করবো, সেখানে দেখতে হবে যে ওই এলাকার মানুষ ঘনবসতি কিনা, ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা কীরকম, ওই এলাকার মানুষের আচার ব্যবহার কীরকম, ওই এলাকার মানুষের পলিটিক্যাল সিচুয়েশান কীরকম, ওই এলাকার মানুষের শিক্ষা দীক্ষার মানটা কীরকম, ওই এলাকার মানুষের ইনকাম সোর্স কীরকম, ওই এলাকার মানুষের যোগাযোগ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তাদের কোন ধরনের রাস্তা বেশি অবলম্বন করে, ওই এলাকার ব্যাংক ব্যবস্থা কীরকম। কারণ যখন আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করব, প্রতিনিয়তই আমাদের লক্ষ লক্ষ টাকার লেনদেন হবে। এখন যদি আমাদের ব্যাংক ব্যবস্থা ভালো না থাকে, তাহলে আমরা প্রতিদিন যে টাকা কালেকশান করার পরে এই দিন শেষে এত টাকা নিয়ে প্রতিদিন আমরা রিক্সে কীভাবে থাকবো, এলাকা বসবাস করব। সেই জন্য ওই এলাকার মানুষের দেখতে হবে ব্যাংক ব্যবস্থা কীরকম। এগুলো হলো কর্ম এলাকার ক্ষেত্রে। যেরকম আমরা যেখানে কাজ করব সে এলাকায় যদি ঘনবসতি না হয়, অনেক দূরে দূরে বাড়ি হয়, যেমন হাওড় এলাকার মতো, তাহলে ওই এলাকায় কাজ করা অনেক কষ্টসাধ্য। আসলে এক কথা হলো, এখানে আমরা যারা নতুন এনজিও নিয়ে যাচ্ছি, ওই এলাকায় শাখা নিয়ে যাচ্ছি, ওই এলাকায় পূর্বে কোনো এনজিও এখানে কাজ করতেছে, অবশ্যই তাদেরকে আমরা ফলো করতে হবে। ওই এলাকা মানুষের ওটিআর, শাখার ওটিআরগুলো কীরকম, পার কত, এবং এইগুলা বিভিন্ন বিষয় নিয়ে দেখার পরে আমরা বুঝতে পারবো যে ওই এলাকা থেকে আমাদের একটা রিপোর্ট দাঁড়ানো হবে। তখন ওইগুলো দেখে আমরা একটা ডিসিশান নিতে পারবো যে আমরা
এই এলাকার শাখা পর্যায়ে করলে কীরকম সফল হতে পারবো। তাহলে জরিপটা মোটামুটি বুঝতে পারছেন যে শাখা পর্যায়ের জরিপটা কীরকম হতে পারে। তাহলে ওই শাখা পর্যায়ের জরিপ, তারপরে আসে ক্ষুদ্র ঋণ পর্যায়ের জরিপ। তা আমরা যখন ঋণ দিব, শাখা হয়ে গেলে তখন আমরা বিভিন্ন জায়গায় দল গঠন করব। দল গঠন করার মাধ্যমে সদস্য ভর্তি করব, আবার সেই সদস্যকে আমরা জরিপ করতে হবে। জরিপ ছাড়া সদস্য ভর্তি করা যাবে না। আর সেই সদস্যকে, যাদেরকে আমরা সদস্য নিব, তাদের যেরকম যে বিষয়গুলো, যখন সদস্যগুলো আমরা জরিপ করব, তখন অবশ্যই আমরা এই সদস্যগুলোকে দেখতে হবে তাদের কীরকম কী কী দেখতে হবে। সে আসলে কি বাংলাদেশের নাগরিক কিনা, 18 থেকে 55 বছর বয়স হয়েছে কিনা, তার বাড়তি আয় উৎস আছে কিনা, সে আসলেই সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কিনা, তার ইনকাম ব্যবস্থা কীরকম, সে তার মানুষের কাছ থেকে ধার দেনা বা হাওলাত করার অবস্থা তার কীরকম, যে তার সেই এলাকা ত্যাগ করে চলে যায় কিনা সময় সময়, এবং সে মানুষ থেকে মামলা মোকদ্দমার সাথে জড়িত কিনা, এবং সে যে প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান থেকে সে ঋণ নিবে, সেই এনজিও রুলস এবং রেগুলেশন সম্পর্কে সে মানতে রাজি কিনা। এবং সে আমাদের যখন আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন রুলস দেখাবো, সেই রুলসগুলো সে মানতে রাজি কিনা, সেই বিষয়গুলো নিয়ে করতে হবে। এগুলা দেখার পরে আমরা তাদেরকে আসলে ঋণের দিকে নিব। যখন আমরা ঋণই নিব, তখন আমরা বিভিন্ন ঋণ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।